আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা দেখাবো আমার গাছ লাগানো। যেহেতু সামনে শীতকাল আসতেছে, তাই আমি সিম গাছ লাগাবো। সিম গাছ লাগানোর জন্য প্রস্তুত করা হচ্ছে কয়েকটা টব। এগুলো এখনই বালতির ভিতরে মাটি ভরে, তো প্রত্যেকটা বালতি আগে একটু ছিদ্র করে নিছি। ছিদ্র করে পরে বালতির ভিতরে মাটি ঢুকাতে হয়, না হলে গাছ মারা যায়। তো আমি গাছ লাগানোর জন্য সব কিছু রেডি করতেছি। এই যে দেখুন বন্ধুরা, আমার বোম্বাই মরিচ গাছে কত মরিচ ধরছে। এক এক জায়গায় এক এক নামে ডাকে এই মরিচকে। কোনো জায়গায় কামরাঙ্গা মরিচ, কোনো জায়গায় নাগা মরিচ, আমরা ডাকি বোম্বাই মরিচ। এরকম আর কি, একই জিনিস কিন্তু অনেকগুলো নাম। তো দারোয়ানকে দিয়ে সবগুলা টপ রেডি করে নিলাম। এই আমার ছাদের উপরে দেখতেছি বালুর ভিতরে ধনিয়া পাতা গাছটা হয়ে আছে এক কিনারে, তাই উঠে নিয়ে আসছে। এটা এখন একটা টবের ভিতর লাগিয়ে দিব। যেহেতু গাছ লাগানো, তো ওই বীজ মানে পরে বৃষ্টি নামলেই এদিক সেদিক সব জ্বালায়। তো বছর খানিক আগে গ্রাম থেকে একটা আলু আইনা লাগাইছিলাম বালুর ভিতরে। সেই বালুর ভিতরে এই গাছটা এত সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর আলু হয়েছে। এই যে হয়েছে ভিতরে আরও হয়েছে, মানে 10-12টা আলু হয়েছে। তো দারোয়ানকে দিয়ে একটু আমি গাছের গোড়াগুলোও ভালো করে নিচ্ছি, কারণ গাছের গোড়া যদি ভালো করে উর্বর না থাকে তাহলে কিন্তু গাছে ফলনও ধরে কম, আবার গাছের বৃদ্ধিও কমে যায়। এদিকে এই যে আমার একটা কি গাছ, এটার নামটা, গোড়ার ডিমের নাম আমি আজও জানি না। এটার নামটা যেন কি বইলা দিছে বেটারা, নার্সারিরা, আমার খেয়ালেই নেই, একটু কঠিন নামটা। তো এইটা হলো যে স্যুপের ভিতরে দিয়ে খায় গাছটা। আমরা যখন স্যুপ খাই বা বিশেষ করে কেনা স্যুপটার ভিতরে দেখবেন লম্বা একটা কি যেন দেয়, মানে ওইটার কামড় দিলে একটা ঘ্রাণ আসে, ছোট্ট লম্বা লম্বা করে দেয় কাঠির মতো। তো এই গাছের ভিতরে যেই কাঠিটার মতো লাগে, মানে নরম, ওইটাই কিন্তু স্যুপের ভিতরে দেয়। তো এই গাছটা এত মানে ছড়াইছে, চারদিকে একদম ভরে গেছে। সেই জন্য গাছটা আমি দারোয়ানকে দিয়ে কেটে ফেললাম। ভাবলাম যে এটা, বললাম যে ভাই আপনি এটা কেটে দেন, দেখেন কতগুলো হয়েছে। কিন্তু গাছটার জন্য আমার খুব মায়া লাগছে, কারণ আমি তো যত্ন করে বড় করছি, এখনও ফেলাই দিতে হয়েছে, কারণ এত দিয়ে আমি কি করব। এখন আমি কতগুলা সিম গাছ নিয়ে আসছি। এই সিম গাছগুলো আমি টবের ভিতরে লাগাইয়া দেব। সিম গাছের বিচিগুলো আগে আমি বাসার ভিতরে এগুলা ফুটাইছি, কারণ ছাদের উপরে দিলে হয় কি, মানে ওই যে পাখিতে ঠোকরাইয়া, এটা পোকা টোকা দেখলে ওই জায়গায় ঠোকরাই একদম বীজটা খাইয়া ফেলে, মানে খায় তো না, নষ্ট করে ফেলে। আবার পিঁপড়ায় ধরে, আবার বেশি বৃষ্টি হইলে পচে যায়। সেজন্য আমি এগুলারে ঘরের ভিতর থেকে আগেই করে নিয়ে আসছি। গত কোরবানিদের সময় যখন বাড়িতে গেলাম, বাড়ি গিয়ে এই কাশিটা নিয়ে আসছি আমার ভাইয়ের বেটার কাছের থেকে। আমার ভাইয়ের বেটার নাম মামুন। মামুন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মামুন আমাকে কাশিটা গিফট করছে। আমি ওকে বলছি, বাবা আমাকে একটা কাশির ব্যবস্থা করে দাও। ফুপু আপনি কাশি দিয়ে কি করবেন? আমি বললাম যে আমার কৃষিকাজে মানে লাগে, তুমি আমাকে একটা কাশির ব্যবস্থা করে দাও। পরে ও বাসায় গিয়ে সাথে সাথে দেখি আমার জন্য একটা কাঁচি, সার এগুলো নিয়ে আসছে। 2-3 আইটেমের সার আনছে, কাশিটা আনছে। আইনা বলে ফুপু এই যে নেন, আপনার জন্য নিয়ে আসছি। পরে এগুলো আমি নিয়ে আসছি আইনে। এখন আমার খুব উপকার হচ্ছে, এটা দিয়ে খোঁজাইতে খুব আরাম লাগতেছে আমার। তো আমি কতগুলো পুঁইয়ের চারাও দিয়েছি। পুঁই মানে ইসের, যত তাড়াতাড়ি সিমের বিচিটা জ্বালায়, কিন্তু পুঁইয়ের বিচি কিন্তু তাড়াতাড়ি জ্বালায় না। সিমের বিচি এই পুঁইয়ের বিচি জ্বালাইছে হলো কদিন, 5 দিনে, আর সিমের বিচি জ্বালায় 3 দিনেই। তো আমি প্রত্যেকটা টবের ভিতরে গাছ লাগাই দিচ্ছি, 2টা করে গাছ লাগাবো। কারণ একটা করে লাগাইলাম না, যদি একটা মরে যায় আবার, সেজন্য 2টা লাগাইলাম। একটা টিকলে টিকুক, না 2টাই হোক, এই আর কি। তো যেহেতু মাটি অল্প, প্রত্যেকটা টবের ভিতরে একটা গাছে লাগানো উচিত। একটা গাছ লাগাইলে শক্তিশালীও হয় এবং অনেক সুন্দর হয় গাছ, ফলনও ধরে ভালো, সব কিছু মিলে ভালোই হয়। আর অনেকগুলা গাছ লাগাইলে হয় কি, ভিটামিনের অভাব হয়ে যায়, ওই গাছটা ভালো হয় না, একদম দুর্বল হয়ে যায়, কাঠির মতো, ফলও ধরে না, শুধু মানে বায়। এই জন্য অল্প অল্প লাগাইলাম, এবং মাঝখানে লাগাইতে হবে গাছটা। আরেকটা কথা বলে রাখা ভালো, এই সিম গাছ লাগানোর আগেই সিম গাছে যত গোবরের সার আছে, যা আছে দিয়ে দেওয়া ভালো। কারণ সিম গাছ লাগাইয়া কোনো রকমই গোবরের সার কিন্তু সিম গাছের গোড়ায় দেওয়া যাবে না। সিম গাছের গোড়ায় যদি সিম গাছ লাগানোর পরে গোবরের সার দেওয়া হয়, তাহলে ভাইরাস আক্রান্ত করে সিম গাছ মারা যায়।
সেজন্য আমি সার যা দেওয়ার একবারই দিয়ে দিয়েছি, যেমন গোবরের সার, কিছু চা পাতা, মানে চা পাতিগুলা সুন্দর করে মাটিতে মিলিয়ে দিছি। এটা অবশ্য আমার ভিডিওতে দেখানো হয় নাই। এগুলো আমি গাছের মানে এক আঙ্গুল নিচে এগুলা সব মিলিয়ে মিলিয়ে মাটির সাথে আমি দিয়ে নিছি আর কি। এখন গাছগুলো লাগাই দিলাম এবং প্রত্যেকটা দুইটা দুইটা করে গাছ লাগাবো আমি। এই যে এই গাছটা আমি এখন উঠাই ফেলবো, কারণ এই গাছটা অনেকগুলো বেগুন ধরছে। এখন আমি গাছটা আমার ভালো লাগতেছে না, কারণ মনে হচ্ছে যে নতুন করে গাছ লাগাবো। শীতের দিনে আবার বেগুনটা খুব ভালো ধরে, এজন্য আমি ভাবলাম যে এই গাছগুলা পুরান হয়ে গেছে, এগুলোর ফলও বড় ধরবে না, যেহেতু 1 বছর আগে থেকে হইতেছে, সেজন্য এই গাছগুলো উঠাই ফেললাম। এখন গাছটা উঠে যখন আমি ফেলতে গেছি, এখন আমার উন্নার সাথে এটা ফেঁসিয়ে গেছে। আমার ছেলে বলতেছে, দেখো মা, তোমার সাথে কত মায়া করে তোমার গাছ, তোমাকে ছেড়ে যাইতে চায় না। সেটা নিয়ে আমাকে বলতেছে, অনেক অবশ্যই ভিডিও করতেছে আমার ছোট ছেলে, আর আমার সাথে এটা সেটা কথা বলতেছে। তো প্রত্যেকটা টবের ভিতরে কিন্তু আমি 2টা করে গাছ লাগাইলাম। আমার এখানে একটা করে লাগালে ভালো হইতো, কিন্তু যে একটাই সমস্যা, মাটি যেহেতু কম, আর বাইরের তো কোনো ভিটামিন আসবে না। মাটি হলে চারদিক থেকে রসটা টাইনা খাইতো এই গাছে, গাছ মানে পুষ্ট হইতো। এখনও তো গাছে মাটি অল্প, এর ভিতরেই হবে এই আর কি। তো এক এক করে আমি সবগুলা গাছ লাগাই দিচ্ছি। আমার লাগানো মোটামুটি শেষ। এখন আমি গাছের গোড়ায় পানি দিয়ে দেব। প্রত্যেকটা গাছের গোড়ায় একটু পানি দেব, কারণ পানিটা দিলে শিকড়টা তাড়াতাড়ি বসবে, যেহেতু এক জায়গায় থেকে উঠে আরেক জায়গায় লাগাই দিলাম। আর ছাদে তো প্রচুর রোদ, এত রোদ্রে এইভাবেই গাছ একদম ঢলে যায়। সকাল বিকেল একরকম পানি দিতে হয়, এত রোদ। তো আর 15 দিন গেলে আবার ঠিক হয়ে যাবে, যখন ওটা ঠান্ডা হবে তখন আবার ঠিক হয়ে যাবে। এখন তো প্রচুর রোদ না, ভাদ্র মাসের রোদটা, এই জন্য যেমন করা। তা আমি চিন্তা করতেছি গাছটা বাঁচে না মরে, যেহেতু টেনে টেনে উঠে উঠে লাগাইছি, সেজন্য আমি মানে একটু চিন্তাও করতেছি। তো আমার গাছের পানি দেওয়া শেষ। গাছের পানি দিয়ে এখন আমি ওইদিকে আমার একটা মরিচ গাছ, আবার যে মরিচটা ধরছে বোম্বাই মরিচ, ওখান থেকে কয়েকটা মরিচ ছিঁড়ে নেব, কারণ আমি এখানে এত মরিচ আমি একা খাইতে পারবো না। সেজন্য আমার যে পরিচিত ভাবিরা আছে, যারা পরিচিত, তাদের আমি আবার ছিঁড়ে ছিঁড়ে 1-2টা করে দেই। তা দিলে ওনারা খুব খুশি হয়। এই যে 2টা নিছি, এই 2টা এক ভাবিকে আজকে গিফট করব। তো ভাবিরা সবাই তো কিনে খায়, কিন্তু একটা দিলে ভাবিরা খুব খুশি হয়, মনে করে আমি গাছের থেকে দিছি, তারা খুব ভালো মনে করে। তো আমি কোথাও গেলে শুধু বীজ খুঁজে খুঁজে আনি। এই যে এই মরিচ গাছটাও কিন্তু দেশের থেকে আনছি এবার কোরবানির ঈদে। তো এভাবেই আমার কৃষিকাজ চলছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বেশি বেশি ভিডিও